ছোট ভাইকে ট্রিট দিতে গিয়ে যে এমনভাবে আমার টাকাগুলা নষ্ট হবে আমি কখনো চিন্তা করিনি। কিভাবে কি হলো সবটাই শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এটা হচ্ছে গত রবিবার, মানে গতকাল আর কি। আমার ভাইয়ের রেজাল্ট দিবে, তো সকাল থেকেই তার এই অবস্থা। সে একদম উলটপালট হয়ে শুয়েছিল। মানে তার খাওয়া দাওয়া সবকিছু আগের দিন থেকে বন্ধ হয়ে গেছিল টেনশনে। আমরা যদিও অনেক টেনশন করতেছিলাম। যাই হোক, অবশেষে রেজাল্ট দিয়েছিল এবং আলহামদুলিল্লাহ সে রেজাল্ট খুব ভালোই করেছে। ওইগুলো আসলে ভিডিও করা হয়নি। আসলে ওই সময় মানে এতটাই আনন্দ ঘন মুহূর্ত ছিল বা এতটাই ইয়া ছিল যে ভিডিও করার কথা মনেই ছিল না। যাই হোক, তো রেজাল্ট দিল, তারপরে সারাদিন গেল। তারপরে হচ্ছে এটা বিকেলবেলা হচ্ছে আম্মা আমাদের জন্য একটুখানি নাস্তা রেডি করতেছিল। দেখা গেল যে টেনশনে আর কি 2-1 দিন আমাদেরও ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি। তো রেজাল্ট পেয়ে এখন সবাই খুশি এবং সবাই নিশ্চিন্ত। তো যাই হোক, আম্মু এখানে একটুখানি নুডলস রান্না করতেছিল বিকেলবেলা খাওয়ার জন্য। তো এখানে সবকিছু পেঁয়াজ মরিচ কেটে তারপরে আম্মু নুডলসটা সুন্দর করে ডিমটাকে ভেজে নিল, ভেজে এখন নুডলসটা দিয়ে দিল, দিয়ে এখন সুন্দর করে নুডলসটা রান্না করে নিল। তো এইদিকে আমি আবার একটুখানি চা বানিয়েছিলাম। আসলে আমার চা না খেলে হয় না, প্রচন্ড মাথা ধরে চা না খেলে। তো এতে আমি আমার চাটা বানিয়ে নিলাম সুন্দর করে। তো এই তো চা নুডলস খেয়ে বিকেলে নাস্তাটা সেরে এলাম। দেন হচ্ছে সন্ধ্যার পরে বের হলাম আমার ভাইয়ের মানে মার্কশিট, তারপরে যা যা কাজ ছিল ওগুলা করার জন্য, প্লাস হচ্ছে তাকে একটা ট্রিট দিব এই চিন্তা করেই বের হয়েছিলাম। আর সেখানে হচ্ছে যত বিপত্তি ঘটছে। তো ভিডিওটা পুরোটা দেখলে আসলে বুঝতে পারবেন যে কি হয়েছিল আর টাকাগুলো আমার কিভাবে নষ্ট হলো। তো এই তো আমার ভাইয়ের কম্পিউটারের দোকানে সব কাজ বাজ শেষ হলো। এখন আমি আবার কিছু টাকা তুলে নিলাম এটিএম থেকে, যেহেতু ভাইকে ট্রিট দিতে হবে আর সেটা নিজের টাকাই দিতে পেরে আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ। তো এই তো আমি টাকাগুলা তুলে নিলাম। তো টাকা তোলার পরে দেন হচ্ছে আমি আবার একটু জুতার দোকানে গিয়েছিলাম। আমার এক জোড়া জুতা লাগতো সেজন্য। তো এই জুতাটা আমার পছন্দ হয়েছিল, দেন হচ্ছে জুতাটা নিয়ে নিলাম। জুতা মানে আমার প্রতি মাসেই মনে হয় যে জুতা লাগে এরকম। তো যাই হোক, এখানে জুতাটা নিয়ে তারপরে এখানে চলে গেলাম আমার ভাইকে ট্রিট দিব এই জন্য রেস্টুরেন্টে গিয়ে তো যত গন্ডগোল। তো এখানে আমরা রেস্টুরেন্টে চলে আসলাম, এখন এসে অর্ডার দিলাম। অর্ডারটা দিয়ে এখন তারা হচ্ছে আগেই মানে পেমেন্ট করে নিছে আর কি অর্ডার নেওয়ার সাথে সাথে। যাই হোক, এখানে তো আমরা একটা পিৎজা অর্ডার দিয়েছিলাম আর হচ্ছে একটা নাচোস অর্ডার দিয়েছিলাম। তো অর্ডার দিয়ে এখন বসে আছি। কিছুক্ষণ বসে থাকার পরে দেন তারা আমাদের নাচোসটা সার্ভ করেছিল এবং নাচোসটা খেতে এত খারাপ ছিল, মানে আমার লাইফের একটা সবচেয়ে খারাপ এবং বাজে একটা নাচোস এটা ছিল। যাই হোক, দেন হচ্ছে আমরা পিৎজাটা বাসায় নিয়ে চলে আসি এবং বাসায় এসে তো আমরা পিৎজাটা দেখে একদমই হতাশ। এত প্রাইজের একটা জিনিস যদি এরকম কোয়ান্টিটি আর কোয়ালিটি এত খারাপ হয় তাহলে কি বলবো। মানে এটা আমরা দুইজনে ধরেও কাটতে পারতেছিলাম না, এত হার্ড ছিল। তো যাই হোক, এই জন্যই আসলে বললাম যে মানে ভাইকে ট্রিট দিতে গিয়ে আমার পুরো টাকাটাই এত বাজে খাবার আমি লাইফে কখনো খাইনি। তো এনিওয়েজ, কি আর করার, পুরো টাকাটাই তো নষ্ট হলো, আর কিছু করার নাই। মানে না জানলে যেরকম হয় আর কি, আমরা কখনো এর আগে এই রেস্টুরেন্টে মানে খাবার খাইনি। যাই হোক, তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন, আর পেজটা ফলো দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।